হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের যে ভিডিওটি, এটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও চ্যানেল থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টাইটেলটা কি বা আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো গাইজ, অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে দেশি মাছ বিক্রেতা। তো বাংলাদেশের ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও চ্যানেল থেকে যে ভিডিওটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, সেই ভিডিওটার উপর রিয়াকশন করতে বলেছে। তো তার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো গাইজ, প্রথম থেকে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটি খুবই মজাদার এবং মশলাদার। তো গাইজ, ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভাই, এই মানে মিউজিকটা সব যেখানে কম বেশি। মাছের ফুলকা বন্ধু কি করছে ভাই? আবে, রক্ত দিচ্ছে নাকি টমেটো সস? বাইকনা হাই মামু, কানছার মধ্যে ভালো করে রক্ত হান দেয়। হয় আমি এককালে মাছের ফুলকা তো পাওয়াই দিতে আছি রক্ত মামু। বাহ, এই মানে মাছের চিংড়ি মাছের মধ্যে জল দিচ্ছে। মামু, আপনার বাগদা সিঙ্গুরের পিছনে ইনজেকশন দিয়ে কি করেন? জেলি মিশাই, জেলি। আচ্ছা, ওটা জল না, ওটা জেলি। এবারে এই 1 কেজি চিংড়ি মাছে যদি আমি 50 গ্রাম জেলি হান্দাই তারি, 1 কেজি চিংড়ি মাছ কত? 1000 টাকা। 1 কেজির জায়গায় যদি বাগদা 100 গ্রাম কম দিয়ে দি, হেলে তো ধরা খাই যামু। আব্বারা তা জেলি মিশাই কেন? 1 কেজি বাগদায় যদি 100 গ্রাম জেলি মিশাই দে তারি, তা 100 গ্রাম ধরতেও পারবে না। মামু, শেখার কোনো শেষ নাই। আপনার দেখুনে যে জীবনে কত চুরি চামারি হেকলাম। আব্বারা আরে বরফ কই? বরফ চিংড়ি মাছে বরফ মিলাইতে হবে বেশি করে। বরফ আর পানি, পানি দে পানি। কি মামু, হরিণা সিঙ্গুরে আপনি পানি মিশান কে? 1 কেজি হরিণা সিঙ্গুরের দাম কত? 600 টাকা। আর এই 600 টাকার চিঙ্গুরে যদি 300 গ্রাম আমরা কম দিয়ে দেই, হেলে তো ধরা খাই যামু। হ্যাঁ বেটা, আবার দরা খাই দেবো। 300 গ্রাম কম দিমু বেটা, পানি মিশাই দেবো 300 গ্রাম। তাহলে এই ভাড়া মাছ কত করে বেচবেন? বেটা কাল খাবো তুমি, চুপ কর। ওটা ফাইসছে। ওটা ফার্স্ট। এটা দি ভাড়া মাছ। হ্যাঁ জোরে কবাটা, জোরে। এটা দি ভাড়া মাছ। বাটা মাছের দাম কত? 250 টাকা। ওটা আমরা ফাইসছে কইছিলাম। ফাইসের কেজি কত? 600 টাকা। ওটা ফাইসছে। ওটা আইজইতে কি? আচ্ছা, ওটা কোনো বাটা না, দরাই দিম। ওটা নাও কে? ঢাকা রক্ত যদি শেষ হয়ে যায় আবার দেওয়া লাগবে না? আরে মানে দেখলো কই বিকটা তুই যাই, এই ইনজেকশন তুই যাই। এই মাছ রাখবে, মাছ। রুই মাছ, চিঙ্গুর মাছ, ভাড়া মাছ। শেষে কি কইলি? ভাড়া মাছ। তোরে কত কোটি কইলে বড় পাইছ? ভাড়া না পয়সা। এখন খাবি তুই না। না পয়সা। এই তোগো আওয়ার পথে কোনো কষ্ট হয় নাই তো? না খালা। আচ্ছা ঠিক আছে, তোরা কয় তো খালু রে বলাই। এ ফকির নুরের বাপ, ফকির নুরের বাপ। এই ঘরের মধ্যে তো আসি, এত জোরে মেটাও কে? কি হয়েছে? আমার বোন পুতে রাইছে, ওই যে আমার বরবুয়ারে বিয়ে দিলাম না খুলনায়, এই বরবুয়ার 3 পোয়া। ওই যে আমাকে বিয়ের কাল ল্যাংডা ছেলে, তুমি ল্যাংডা দেখছো? ও তোরা ল্যাংটা কয়ে তুই প্যান্ট পরা? খালু কি করছেন আপনি? এই আমকে আমরা আপনার সামনে ল্যাংটাই থাকবো? ও খালা দেখছেন আপনার সামনে আমি ল্যাংটাই করছে, কেন দিবানে বললাম। এই কেমন কথা কও তুমি? এর পেছনে একটু ভাজলিমি করছি ঘুরে। এই হলো এখন ওই ওরা কি খাইবে দুপুরে? ওগুলো কি বাজার করবে? এই ডাবলু কি খাবি রুই মাছ খালা। তুই? আমিও রুই মাছ। আমিও রুই মাছ পছন্দ করি। মাশাআল্লাহ, হলো বাজার যাইয়ে বড় চাইয়ে রুই মাছ লইয়াও। যাও দিয়ে দুপুরে কালে একটু ঘরে শুইছিলাম, একটু ঘুমাবো, তাহলে বাজারে যাওয়া লাগবে। তার তার কেনা যাইবে বাজারে? না কইছিলাম যে না যাইয়া যদি ওই আর কি তুমি অগর দিকে চাও দেখি, মানে কি ওরা বাজারে যাইবে? না একই মুই
এক ভিডিও কইছি নেই আগে তোকে কি মুই বাজার যাওয়ার কথা কইছি নেই কি কও কি তোরা কোন কইলাম তোকে এই যেভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকালেন এটা তো তাই মনে হইলো। কি কও কি আমি তো খালি একটু ঘুরে চোখ ঘুরে তোকে দিকে একটু চাইছি। ও খালু আমরা ওই চোখের ভাষা বুঝি না। তোর বাজে কি বোঝো নাকি কি বুঝছো তুই? ওই যে চোখ দিয়ে বলতেছেন তোরা বাজারে যাও শালারা। কালা দেইছেন আমাকে আবার শালা করতেন কাইন্দে দিবানে কলাম। এই চাইয়ে যাও, তুমি কেমন তারা শুরু করছো আমার বুইন পোয়াগো লাগে, হ্যাঁ? তুমি মনে করছো না আজ আমি আল্লাহ, আজ কই আমি আল্লাহ না, আমার লগে পুরো দল আছে, পুরো টিম আছে। তোর হাতে হইছে নাকি? এই উত্তরা কি আমার লগে আছো? আছি। এই একলা কেন কি হবে? হবে। ওই কারে কেন? আরো জোরে। আরে মাওলা সব দিদি একজোট হইছে মরে কেমনে লাগিয়া মুই এখনই যাইতে আছি। খালু আমার জন্য একটা পেপসি আইসক্রিম আনবেন, শুয়ে শুয়ে খাবো। আরে বেটা তুই এখানে বুঝি আনবো মানে আর কার কি লাগবে? হ্যাঁ খালুটা লাগবে, আসলে আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে তো বলা যায় না। আমার জন্য ওই এক প্যাকেট গোপাল বিড়ি নিয়ে আসেন। কি হইছে? আপনার সাথে খাবো না খালু, লুকোই লুকোই খাবা না। আরে মাওলা বুড়া মানুষটার একটু দাম দিলে না। এই দাদা তোর মেসার কথা মনে দিলেন না? আমার খালু অত বোকা না, ও বিড়ি আনলে ম্যাচ নিয়ে আসবে না। আরে বাবু তোকে আর কারো কিছু কি লাগবে? ওই গাঁজা গুঁজা কিছু কি লাগবে? আরে খালু আপনি এত বিড়ি আগে জানলে তো ওইটাই বলতাম। কপাল আমার বাবা যাইতেছি। তারপর এমন ঘটনা হইলে দেখি তোরা কোনো কাম কাজ ঝরো না। বাবা আমাকে কি বয়স হয়েছে? আমরা এখনো জুত তোলা না। ও আল্লাহ, আমার তো হ্যাঁ মনে। তোর বয়স জানি কত হইলে লাভলু? আমার বয়স কত? তাই 37। আর তোর? আমার 35। তোর? আমার 40। মাছ রাখবে মাছ, রুই মাছ, সিঙ্গুর মাছ, ভাড়া পাইয়ে ফাইছিয়া মাছ। মাছ রাখবে মাছ। ওই দেখো মাছের ব্যঞ্জন হুদে হুদি বাজার পর্যন্ত একটি যেমন কি আটতে 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 কোমর ব্যথা হয়ে গেছে। দেখি না লাগে দাঁড়া ভাই দাঁড়া, খারা দেয় খারা ভাই। মনু এই মাছ কেমন হইবে? রুই মাছ, হ্যাঁ আরে তাজা মাছ, এককালে তাজা, এই দেন কাঁচাটা দেন এখন এককালে লাল। আরে মাছ তো এখন নরে মেয়া, জ্যান্ত মাছ এককালে। বিরক্ত নেই আরে কি মুরগির রক্ত, মাছ জেতা দেন ওই লরে এখন। দেই দেই এই যে লাফায়, এই যে এই যে লাফায়, এই যে লাফায়। কই লরে না তো মরা মাছ। আমনে রাতে যাওয়ার লগে লগে মাছটা মরিয়ে গেছে। আসলে কার মৃত্যু কোথায় এটা আল্লাহ পাকই জানে। হাত মৌত তো আল্লাহ রাতে কেবল মরছে, এখনই তাজা, এখনই নিয়ে কুটতে রাইন দিয়ে খাইবেন। আমাকে কথা স্মরণ মারবেন, মাছ নেবেন রুই মাছ, কিন্তু স্বাদ লাগবে কিসের? ইলিশ মাছের। বুঝিস তোকে কাকিয়াম্মা কিন্তু একশো জল্লা দেয় পচা দশা নিলে কিন্তু আমার আরে না মেয়া, এককালে কাঁচা লাল দেখেন না। তাইতে ওজন দি কয়টা হয়? কত কত হয়? 700 50 টাকা কম লইস। না না 700। লবণ নেন। এই ব্যাপার আপনার পোলায় আসগো, আপনার পছন্দের মাছ লইয়েছে, খান একটু জলদি মু। দেও বাবু দেও। লাগলে আরো লইয়েন। মারবেন নাকি ভাই? কি হইলে? গলা কাটা হচ্ছে বাবা। ও বাবা, পরে পানি দাও। কাটা যায় না তো? সারা নাই? না জানে নাই। মোর পোলারে বলাও। এই কমে কমে। ওরে বাবা, কি কাটা আনলে আয়? কি আব্বা কি হয়েছে? এবারে আয় কাটা ঢোক যায়। কত বড় কাটা ঢোক যায়? এই কাটা তো তুই কেরেন দিয়ে টাইনে ছুড়াইতে পারবি না। আয় আরে কি কর কাটা আমাদের পছন্দের মাছ ভাইছে মাছ আমি আনলাম ভাইছে কাটা ঢুকবে কা? কি করে ভাগছি মা? হয় যাবে না, এটা তুই বানা মাছ আয়। এ জোয়ান না বলতো সারবে না তো কাটা আয়। আগরে ওরে বাবা রে। বাবা আমার দোকানদার কইলে যে এটা ভাইছে মাছ ভালো মানের ভাইছে। তুই বানা খালি মিথ্যে কথা কও। আয় আমার ভাইছে মাছ ছিল বড় মা। এ কমে যাম তো মাছ আয়। ওই 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 হ্যাঁ এই যে বিভিন্ন প্রকার মাছ আছে, কোনটা নেবেন? এইটা কি মাছ? এইটা হলো
ফাইসা ফাইসা মাছের গন্ধ গায় এটা ফাইসিয়া মাছের মতো লাগে কি না, আমি আবার ভালো মাছও চিনি না। এই যে ফাইসা, এই যে মাথা দেখাইস না, মাথা দেখ। এই যে ফাইসা এ ফাইসিয়া, এই মাছের মাথা লম্বা কে? কই মাতালাম ভাই? এই যে আর এটা মাথা? ও এই যে আরে না, আমি এই তো দেখতে আছি মাছের মাথা লম্বা। সব মাছের মাথা কি এক হইবে? সব জিনিসের মাথা এক। এই যে মনে করেন আমার মাথা লম্বা, আমনের মাথা গোল, হলে কি হইলে পাগল। হ্যাঁ? উনি পাগল, উনি বোঝেন আমি এটা ফাইসা মাছ। যাই হোক, মাছ ভালো হইবে তো। দাম কত এটা? একদম 600 টাকা। 600? আচ্ছা যাই হোক, একটু কমাই দেন, এই কড়া উঠাই দেন। এই কানা জুডম কে আমি আয় স্বাধীনের সময় বিলে গিলে খাইলাইছি, কানা দিয়ে ছুটাইছি। আরে কানা জুডম কে আমি আয় পাগল। ওরে বাবা, এ বৌমা কিছু দেও আমারে। গেলে 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 ওরে বাবা, দুই মাছ বাবা, চিংড়ি মাছ। এই মাছ লাই দাও, দেখি কি মাছ আছে। কি মাছ লাগবে স্যার? চিংড়ি মাছ তো লাগবে। তা মাছ কি ভালো? আরে আপনারা কোনো সময় আমরা খারাপ মাছ দিয়েছি? কতটুকু তুমি হইয়ে কর। এটা না বড় পলিটিন দে স্যার, বড় হরিণা আছে স্যার, হরিণা, ভালো হরিণা। তো দাও। এ মাছ তো পচা লাগতেছে। আরে না, কিসের পচা? আমরা হেরে কোনোদিন পচা মাছ দেই নাই। উনি কেটা স্যার? ও আমার লোক। আজ পর্যন্ত আপনারা কোনো পচা মাছ দিচ্ছি? না না, তা দাও না। এই তুমি চুপ থাকো। উড়া 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 স্যার, উড়াইতে চাইছি, কোনো টেনশন করবেন না। আরে এর সব তো পানি দিয়ে দিল। ওই পানি দিচ্ছি, এই যে আমি এই যে এই সিপ্রাইয়ে সিপ্রাইয়ে মাছ উড়াইতেছি, আপনি দেখেন না? স্যার এ কেটা স্যার? চুপ থাকো তুমি। দেখতেছো না ওরা আমারে কি সম্মানটা করে? আরে এই সম্মান কি তুমি অন্য জায়গায় পাবা না? ওরা আমার সবসময় ভালো মাছ দেয়। ওরা আমার বিশ্বস্ত পাগল, বিশ্বস্ত। স্যার আপনি ওনার একটু সাবধান করেন দেই। এই চুপ থাক, কথা বলিস না। ওই দেখেন কত বড় বড় বরফ দিয়ে দিচ্ছে। আরে মেয়ে বেশি কথা কওয়া ধরছে। স্যার দুটো একটা বরফ না হইলে আপনি মাছ তো বাড়ি নিয়ে তো ভাই নিতে পারবেন না। এর মধ্যে বসছি দিবি। আমরা এটার ওজন রাখবো। হ্যাঁ, এটার ওজন ওজন একটু বেশি দিস। তুই একটু বেশি বুঝিস, তোর জন্য আমার রাস্তাঘাটে মান সম্মানটাই নষ্ট হচ্ছে। মামু খেতে তরকারিতে খাওয়ার লাগিয়ে হরিণা চিংড়ি নেছে, তার ভাজ্যে খাইবে কি? ও বাগ দাও তো, বাগ দাও তো। এই বাসায় চিংড়ি আছে, লাগবে না। আর আমাকে ওই যে মোড়ের উপরে যে রিক্সিওয়ালা থাকে, এই তো 2 কেজি বাগদা নেছে। আর সারে যদি না না এর মান সম্মান থাকে। ওই শোন, ওরে রিকশাওয়ালা আর আমি কি সমান নাকি? আমার একটা মান সম্মান আছে না? উড়া তুই উড়া। কথা কও না। স্যার ব্যাপার লইলাম স্যার। আরে না না না, থাক থাক। আরে জোরে বলেন নাইলে থামবে না। স্যার কটা কটা ফাইসে দিব, কটা ভালো ফাইসে আছে। দেখেন দেখেন সব পচা মাছ ঢুকছে। আহা, পরে কতবার করে বললাম ওরা আমার বিশ্বস্ত, ওরা খারাপ জিনিস দেবে না। তুই সব সময় একটু বেশি বুঝিস। 2টা রুই আছে স্যার, খুব ভালো রুই আপনি লোকে রাখছি। আরে না, এই রুই মাছ আছে। আরে শালা রুই মাছ আছে। আর পালা তোর গেলে আমি দিন মনে বাড়ি স্যার। আরে না, 2টা কেন, একটা দাও। আরে জোরে বলে নালে সবই দিয়ে দেবে। স্যার আর এটা জোড়া মাছ, একটা নিলে আর একটা এমনি মরি যাইবে, ব্যস্ত আর মনে সবই দিয়ে দিছে, তাহলে ভ্যানটাও দিয়ে দেন। না তোরে নিয়ে আমি আর পারি না। এই দাম কত হইছে? স্যার 4,500 টাকা হয়েছে টোটাল। কি 4,500? এই কোনটার কত দাম বল শালা ঢাকায়। স্যার তাও আমাকে দায়িত্বের মাছ কিনেন না, আমার ভবিষ্যৎ। আপনি স্যার আপনি কোনোদিন মাছের দাম অধিকের নাই, কে রে আনছেন? তোর জন্য আমার মান সম্মান সব রাস্তাঘাটে চলে যাচ্ছে। আমি একজন নেতা, আমার কি মানুষ সম্মান দেবে? তুই এরকম ব্যবহার করলে নে বাদ দাও। কই কি একটু তাড়াতাড়ি রান্না বান্না চালাও। কি মাছ আনছো? কি মাছ আনছো? একটা গন্ধ ছড়ছে মাছ দিয়ে, পচা মাছ। কি কো, মাছ তো ওই তাজা দিকে আনছিলাম। দিমু দিমু মাছটা জানা পচা গন্ধ ছড়ছে। কই গে একটু কষ্ট মষ্ট হয়েছে, বেশি হয়েছে জিরার করে মিলে গিয়ে রান্না খাওয়া যাইবি। জিরা গুঁড়ো দিয়ে রান্না খাওয়া যাইবেন। তুমি কতটুকু গোবর লই যাও, কি আর বাবা দিয়ে কতটুকু জিরার গুঁড়া দিয়ে রান্নু তোরে খাওয়ামু। খাওয়াতে চাইলে নাকি খাবি না? তুমি কি লাগে কি মিলাও? কি মিলাও?
ওগুলোর পচা মাতাল সবার পচা কও। বাদ দাও, এই সারাটা দিন আমার মধ্যে কি পরিমাণ জ্বর যাইতে আছে, এই বললে সংসারের মধ্যে বুকে বেশি দিন কোথায় বাঁচবো না। ভাই জ্বর ভাই তো পড়তে পড়তে যাচ্ছে। আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আইলেন? আপনি কি এগুলো মাছ কিনলেন নাকি নেতা সাহেব? হ্যাঁ, মাছ কিনে নিয়ে আসলাম, বাসায় নিয়ে যাচ্ছি। ওই আমি তো চশমা দিয়ে মাছ দেখতে পাই না, এই তো ভাই পানি পড়ে। আরে নেতা, একটি মাছ কিনছেন এতে পানি পড়ে? আমি কইছিলাম এই মাছের মধ্যে বরফ আর এই মাছ পচা। সে আমার কথা শুনলো না, সে শুনলো এই মাছালার কথা। মাসালা সে 4,000 টাকা দিয়ে পচা মাছ কিনে আর আমার বেতন 1,000 টাকা বাড়াইতে গেলে তার বাদে। আরে পাগল, থামো থামো। ওই দেখেন আমারে বলে পাগল। আপনি বলেন আমি কি পাগল? কথা বলেন না কেন, নাহলে কিন্তু কামড় দেবো। আরে কামড় মাছই দেন। আরে যে নেতার লাগে ডিউটি করেন, আপনি তো পাগল হয়ে যাওয়ার কথা। ঠিকই বল। করবই নাই না 10 টাকা। এই তুই না বেকার, তা তুই আমার চাকরি করবি? চাকরি? আমার মতো লোকের সাথে চাকরি করবো? আমি ঢাকার খুলনা আসা যাওয়া করলে তো আমার ইনকাম হয়েছে। দেন না, একজন পাগল হয়ে দৌড়েছে, আমি পাগল হইতেছি না বাবা। এই কি বললি তুই? বলে কিন্তু একদম পাড়ায় মাইরে ফেলবো। এই, মাছ তো ফেলাই দিয়ে গেল, আমি একটা নেতা মানুষ, এখন এই কেউ লোকজন যদি দিয়ে ফেলে আমার কি ভোট দেবে না? এই এটা কই? এই লাও দাও, ভালো করে দাও বুয়ারা। এই কিসের গন্ধ রে? এই তুই মারিছিস নাকি? দাদা আমি লেপের মধ্যে দুই একটা জোরে জোরে মারি, ঠিক আছে, তাকে সত্যি কষ্ট আমি একটাও মারিনি আমি। তুই কিসের গন্ধে? এই বেটা তো কাই খেয়ে বেড়াচ্ছে। দাদা এ তো মাছের গন্ধ, মাছ তো পয়সা গেছে। ও কালা, খালু কই? খালু কি মাছ কিনে নিয়ে আসবে? কালা আমার মনে হয় এটা মোটর শিকদার সেফটি ট্যাঙ্কির মাগুর মাছ, কোনোভাবে রুই মাছ হতে পারে না। ও ঠিক কথা বলেছে। নক্কো বেটা, তুই আমার বেইজ্জতি হলি। আমার কুয়া কথা খাড়া। এ বেটা খাড়া। তুই খা, ভালো চলে খা। না দাদা, লাগবে মাছ। আয় মাছ। দুগ্গা মাছ আছে। ওই এই বেরতে ওই এটা আছে না, এই খালু ভাই ওনার ধরাই দিম, যা বলা যা। কিন্তু মামু এই মাছ করা তো পচা। আবার মাঝি আর একটা দাঁত হালাই দিম, পচা পচা মারাও। এতে ই মারছি না, 4-5 দিন হয়ে গেছে মাছটার বয়সে, এখনো তো টাটকা। হ্যাঁ, উনি বসবে ওটা পচা না দশা। তার হেরে দি কাইলো আপনি 9 কেজি পচা মাছ ধরাই দিলেন, আইজের মাছ লাগবে। তুই খাবি মাছ, তুই খাবি না হে খাইবি? হ্যাঁ, দেখো না রে, ধরাই দিলে হে কোনো কথা কয় না। যা যা বলা, একটু পকাই সকাই বলা বলা। ও খালু, খালু এই কটা তাজা মাছ আছে, কেবল ধরিয়ে আনছি খালু। ও খালু, খালু তাজা মাছ আছে কটা খালু? ও ভাই কালে খোঁজেন, কি হয়েছে? মামু খোঁজেন কালে ভাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেশার খালু কই জানেন? হ্যাঁ তো সব ফ্যামিলি সব অসুস্থ ভাই, হ্যাঁ তো হাসপাতালে ভর্তি। কি কয়েন? গতকাইলে তো সুস্থ মানুষটার লগে দেখা হইলে। হ্যাঁ বাচ্চাটা পাকস্থলীতে সমস্যা হয়েছে, আর খালার একটু কিডনিতে সমস্যা হয়েছে, আর খালু তো যায় যায় অবস্থা ভাই, সব হাসপাতালে ভর্তি। আরে ভাই ডাক্তারে প্রথমে ধরতে পারে নাই, এখন শরীরে বিষ হইলে কোয়াইন দেওয়া, এরপরে ডাক্তারে বাড়ি আইয়া এখন খাবার পরীক্ষা করছে। আগা খাবার পরীক্ষা করতে দেয় এতগুলো মাছ পাইছে, 7-8 কেজি মাছ পাইছে বাড়ি। এই মাছ টেস্ট করে দেয় কি সব ফরমালিন, সব ফরমালিন। এইবার ডাক্তার চিন্তা করছে এই মনে হয় খাইয়ে মনে হয় এখন বিষক্রিয়া হয়েছে, পেটের সমস্যা হয়েছে। আল্লাহ তুই বিচার করে মানুষের এই খাবারে কেমন বিষ দিয়ে দিতে পারে, কেমন ফরমালিন দেয়, আল্লাহ তুমি বিচার করবা। আজকেই ঠাটা পড়ে মর আল্লাহ। ভাই আমি সদর হাসপাতাল যাবো, চাষারে চাষিদের কান্দে যান আল্লাহ আমার লাগে ভাই, এরকম মানুষের ব্যবহার করা উচিত না ভাই। ভাইনা, আমরা কি হলাম কতই? যদি আমাকে ওই মাছে ফরমালিন মিশনের জিন্নেই ওনাকে এই রোগ হই থাকে, তাহলে তো পুরাই আমরা দোষী হয়ে গেলাম। মামু মুই তো আগেই কইলাম মানের খাওনে বিষ মিশাইয়েন না, লাভটা হয়েছে কি আমাকে কয়েন?
মোরা বিষ মিশানোর আগেও আমরা মাছ বেচতাম, এখনো মোরা এই ভ্যানে হইতে মাছই বেচি। তার বিষটা মিশাইয়ে বা লাভ হয়েছে কি মগো? উল্টে আমাকে আয়ুরুজিতে বরকত হয় না, আমাকে বিপদ আপদ ছাড়ে না, আর মানেরও ক্ষতি হইতে আছে। একটা ঠা দুইটা ঠা লাভের চিন্তা আমরা যে এই কামটা করছি, এটা আমাকে উচিত হয় না মামু। আমি আর আপনার লগে মাছ বেচবো না। কাম তুই ওই হালা, ওই মাছগুলো হালা, যে কয়টা আছে হালা। আমরা আই যেতে পারলে ভালো মাছ বেচবো, না হইলে আমরা এই মাছে বিষ মিশাইয়া বেচবো না আমরা কোনোদিনও না। আমাকে যে নিয়ে আইতে একটা পরিবার শেষ হয়ে যাইতেছিল। হালা এই মাছ হালা। তো গাইজ ভিডিওটি দেখলাম, সত্যি বলতে এই ভিডিওটি সত্যিই খুব ভালো ছিল, খুব ভালো লাগলো। আর সত্যি বলতে কি বর্তমান সময় না এরকমটাই হয়ে দাঁড়িয়েছে, মানে টাকার জন্য মানুষ বিষ খাওয়াতেও রাজি। তো অনেক জায়গায় দেখা যায় যে মানে মাছের মধ্যে কেমিক্যাল মিক্স করে মানে মাছটাকে তাজা রাখার চেষ্টা করা হয়। এই কাজ করাতে যে মাছগুলো আর কি বিষাক্ত হয়ে যাচ্ছে সেই খেয়াল মানুষের নেই। মেন কথা হচ্ছে টাকা, মানে মানুষ টাকার জন্য আর কি সবকিছু করতে রাজি আছে। মানুষকে খুন করতে বললেও মানুষকে খুন করে দিচ্ছে আজকাল। তো যাই হোক, সত্যি বলতে কি এই ভিডিওটা প্রথম দিকে যতটা মজা পেয়েছি ভাই কি বলবো, লাস্টের দিকে অবশ্যই একটু দানা মানে সবাইকে একটা সাধারণ জ্ঞান দিয়ে দিয়েছে, যেটা কিনা সবারই থাকার দরকার হচ্ছে। মানে সবার ভালো দেখো কিন্তু খারাপ করতে যেও না। তো এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই বসে। তো আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে। তো বন্ধুরা যাই হোক, বর্তমান সমাজে কতদূর কোথায় গিয়ে দাঁড়াবে পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ। এটা বড়ই চেনা মানে কষ্টকর। তো যাই হোক, ভিডিওটি দেখলাম, খুব ভালো লাগলো, খুব মজা পেয়েছি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, কেমন মজা পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর পরবর্তী ভিডিওটি আপনারা কার উপর চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।